نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আম্মা বাদ। সম্মানিত উপস্থিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা আবাসা তেলাওয়াত করলাম। এ পর্যায়ে এই সূরার বাংলা অনুবাদ পাঠ করব তাফহিমুল কোরআন থেকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যেন আমরা এই সূরার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। ভ্রু কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল, কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে। তুমি কি জানো, হয়তো সে শুধরে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো। যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায়, তুমি তার প্রতি মনোযোগী হও, অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে? আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। কখনো নয়, এটি তো একটি উপদেশ। যার ইচ্ছা এটি গ্রহণ করবে। এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত
উন্নত, মর্যাদা সম্পন্ন ও পবিত্র। এটি মর্যাদাবান ও পুত চরিত্র লেখকদের হাতে থাকে। লানত মানুষের প্রতি, সে কত বড় সত্য অস্বীকারী। কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? এক বিন্দু শুক্র থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, পরে তাকে তাকদীর নির্দিষ্ট করেছেন, তারপর তার জন্য জীবনের পথ সহজ করেছেন, তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন। তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। কখনো নয়, আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছেন তা সে পালন করেনি। মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক। আমি প্রচুর পানি ঢেলেছি, তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি, এরপর তার মধ্যে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন বাগান, নানা জাতের ফল ও ঘাস, তোমাদের ও তোমাদের প্রতি গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে। অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে, সেদিন মানুষ পালাতে থাকবে নিজেরই ভাই বোন, মা বাপ, স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে। তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না। সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, হাসি মুখ ও খুশিতে ডগবগ করবে। আবার কতক চেহারা হবে সেদিন ধুলো মলিন, কালিমাখা, তারাই হবে কাফের ও পাপী। সূরাটি সমাপ্ত হলো। আমরা এ পর্যায়ে প্রত্যেকটি আয়াতের বিশ্লেষণ করার চেষ্টা করব। এই সূরাটিতে ৪২টি আয়াত রয়েছে। কিছু কিছু আয়াত বেশ ছোট ছোট, এ কারণে আমরা পুরো সূরাটি এক বৈঠকেই কমপ্লিট করার চেষ্টা করছি। সূরা আবাসা এর নামকরণ এর প্রথম শব্দ থেকে এসছে। প্রথম আয়াতের প্রথম শব্দ আবাসা। আবাসা মানে হলো ভুরু কুচকালো। আমরা যদি কাউকে অপছন্দ করি, অনেক সময় ভ্রু কুচকাই। এটা সবাই করে না, তারপরেও পারিভাষিক অর্থে সেটাই বোঝায় যে সে ভুরু কুচকালো। আর এটি নাজিল হয়েছে মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন রাত খুব ব্যস্ত তার দিনের দাওয়াত প্রদান করার জন্য, এবং এই ব্যস্ততার মধ্যে তিনি খুব চেষ্টা করছিলেন যে আরবের প্রভাবশালী ব্যক্তিরা যেন দিনের দাওয়াত গ্রহণ করে, তাহলে দিনের প্রতিষ্ঠা অত্যন্ত সহজ হয়ে যাবে। এই প্রচেষ্টা দিন রাত অব্যাহতভাবে চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে। এমত অবস্থায় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন ব্যক্তি, তিনি আসলেন এবং কিছু জিনিস জানতে চাইলেন দিনের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই গুরুত্ব বিচার করে এই আরবের তদানীন্তন প্রভাবশালী ব্যক্তিদের মজলিস থেকে অন্যদিকে মনোযোগ দৃষ্টি না দেওয়ার জন্য উপেক্ষা করলেন, এবং তার বৈঠক চলাকালীন সময় তিনি আর এলাকার কোনো উত্তর দেন নাই, অপেক্ষা করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের, তার প্রিয় রসুলের এতটুকু উপেক্ষা পছন্দ করেন নাই। তিনি সরাসরি আল্লাহ রসুলকে সংশোধন করে দিচ্ছেন, এবং সংশোধনটি অত্যন্ত সুন্দর ভাষায় করলেন। তবে যতটুকু ভাষা এখানে ব্যবহার করা হয়েছে, একজন প্রভু তার প্রিয় বান্দাকে এটা বলেছেন, এবং এটা আমাদেরকেও শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলের মাধ্যমে, যে দিন প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই যারা আগ্রহী তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাদের সামাজিক স্ট্যাটাস, সামাজিক অবস্থান বড় আগ্রহের বিষয় যেন না হয়। একজন লোক সামাজিকভাবে নিচু স্তরে থাকতেই পারে, কিন্তু দিনের প্রতি তার আগ্রহ থাকলে সে অবশ্যই আগেই তার
অধিকার পেতে পারে। মুবাল্লিগদের জন্য এটা একটি চরম শিক্ষা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করুক। আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তিনি ভ্রু কুঁচকালেন, ও তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন। এক্ষেত্রে ভদ্রতাটা খেয়াল করুন, বালাগাতের ভদ্রতা। তা হলো আল্লাহ বলতে পারতেন যে হে মোহাম্মদ তুমি ভ্রু কুঁচকেছো এবং মুখ ফিরিয়ে নিয়েছো, না। এখানে যদিও রাগ করার উদ্দেশ্যে এটা বলা হয়েছে, তারপরেও এখানে ভদ্রতার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে। আবাসা, সে ভুরু কুচকালো এবং মুখ ফিরিয়ে নিল। রসুলের সম্মানের জন্য এখানে হাজিরের সিগা ব্যবহার না করে গায়েবের সিগা ব্যবহার করা হয়েছে। আন জা আহুল আমা, আন এজন্য যে জা আহুল আমা, তার নিকটে এসেছে একজন অন্ধ। আমা মানে হলো অন্ধ। তার নিকটে একজন অন্ধ এসেছে, এজন্য সে ভ্রু কুচকালো এবং মুখ ফিরিয়ে নিল। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, ওমা ইউদরিকা তোমাকে কে সে জানিয়ে দেবে, লাআল্লাহু ইয়াজ্জাক্কা হয়তো সে শুধরে যেত। আও অথবা ইয়াদ্দাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা সে জিকির শুনতো, উপদেশ শুনতো এবং সেই উপদেশ তার জন্য কাজে আসতো। আম্মা মানিস্তাগনা, আর অন্য পক্ষে যে অহংকার করলো, বেপরোয়া ভাব ধরলো, সমাজের কোটিপতি ধনিক শ্রেণীর লোক তোমার কথায় পাত্তা দিচ্ছে না, নিজেরাই বেপরোয়া ভাব দেখাচ্ছে। ফা আনতা লাহু তাসাদ্দা, আর তুমি তার প্রতি হলে বেশি মনোযোগী, এটা কেমন কথা। অমা আলাইকা, আর তোমার উপরে নাই আইয়াজ্জাক্কা, তা কাউকে শুধরে দেওয়ার দায়িত্ব, কাউকে শুধরে দিয়ে ইমানের পথে আনার দায়িত্ব তোমার উপরে নাই। ও আম্মা মান যা আকা ইয়াসা, এবং অপরপক্ষে মান যে যা আকা এসেছে তোমার কাছে, ইয়াসা দৌড়ে, অহুয়া ইয়াকশা আর সে আল্লাহর ভয়ে ভীত অবস্থায় রয়েছে, পরকালের ভয়ে ভীত অবস্থায় রয়েছে। ফা আনতা লাহু তালাহা, ফা আনতা আনহু তালাহা, আর তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, এটা কেমন কথা। কাল্লা, কখনোই নয়, এমনটি করা ঠিক হবে না। ইন্নাহা তাযকিরা, এই কোরআন একটি উপদেশ, স্মরণ করিয়ে দেওয়ার একটি উপযুক্ত কিতাব। ফামান শাআ যাকারা, তাই যার ইচ্ছা সে এটা থেকে উপদেশ গ্রহণ করবে, আর যার ইচ্ছা হয় না সে উপদেশ গ্রহণ করবে না। এই দ্বিতীয় পংক্তিটা এখানে উল্লেখ করা হয়নি। এটাও কোরআনের বালাগাতের একটা সুন্দর সিস্টেম, যে পজিটিভ শব্দটাই এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এ পর্যন্ত গেল একটি আলোচনার বিষয়। পরবর্তীতে বলছে যে এই যে ফি সুহুফি মুকাররমা, এই যে যে জিকির করা হচ্ছে, উপদেশ প্রদান করা হচ্ছে, এই উপদেশ মালা লিখিত রয়েছে বিভিন্ন বইতে। ফি সুহুফি মুকাররমা, সুহুফ সাফা এর বহু বচন, আর মুকাররমা হলো সম্মানিত। এই সুহুফি মুকাররমা বলতে কোথায় এটা লিখিত রয়েছে, এটা আসমানে লাউহে মাহফুজকে বোঝানো হয়েছে। পরবর্তী আয়াতে আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। মারফু আতিম মুতাহারা, মারফু মানে হলো উঁচু, যাকে উঁচু স্থানে সম্মানিত করে রাখা হয়েছে। মুতাহারা মানে পবিত্র, উন্নত মর্যাদা সম্পন্ন ও পবিত্র ফলক। বিআইদি সাফারা, এটা অত্যন্ত মর্যাদাবান লোকের হাতে লিখিত। বিআইদি সাফারা, বিআইদি, আইদি মানে হলো হাত, সাফারা মানে হলো পরিষ্কার পরিচ্ছন্ন মর্যাদাবান। কিরমিম বারারা, পুত চরিত্র লেখকদের হাতে এটা লিখিত। এরপরে নতুন আলোচনা হলো কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলাল ইনসানু, এটা একটা আরবীয় প্রবাদ, মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। কুতিলা মানে হলো কতল হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এটা লানত বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। অমুক তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কুতিলাল ইনসানু, মানুষ শেষ হয়ে গিয়েছে। মা আকফারাহু, সে কত বড় সত্য অস্বীকারী। সে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে সে যখনই অকৃতজ্ঞতা প্রকাশ করে তখনই সে ধ্বংস হয়ে গেছে। ফি আই
শাইইন খলাকা, মিন আই শাইইন খলাকা, কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, খলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন, ফাকদ্দারাহু, অতঃপর তাকে তিনি তাকদির নির্দিষ্ট করে দিয়েছেন তার জন্য, সুম্মা সাবিলা ইয়াসারাহু, এরপর পৃথিবীতে তার জন্মের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। এখানে অনেক ব্যাখ্যা রয়েছে যে মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত মাতৃগর্ভে শুক্রবিন্দু থেকে তৈরি করেছেন, তার তাকদির এই মায়ের গর্ভে থাকা অবস্থায় তাকে লিখে দিয়েছেন এবং ৯ মাস ১০ দিন হওয়ার পরে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার জন্য রাস্তাটা পিচ্ছিল করে দিয়েছেন। মাতৃ জঠর থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট পানির ব্যবস্থা করেছেন এবং মায়ের গর্ভ থেকে বাচ্চারা অনায়াসে বেরিয়ে আসতে পারে। আধুনিক সিজারিয়ান অপারেশন হলো মডার্ন সায়েন্সের যুগে একটা আলাদা তরিকা, কিন্তু এটা মানুষের স্বাভাবিক জীবনে আসার জন্য আগে কখনো এটা ব্যবহার হয়নি। তারপরে মানুষ দুনিয়ার জীবন যাপন করেছে। সুম্মা আমাতাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন। আমাতাহু আক্রমা বাবে এফাল থেকে আসছে আমাতাহু, তিনি তাকে মৃত্যু দিয়েছেন। ফা আকবারাহু, অতঃপর তাকে কবরস্থ করেছেন। সুম্মা, অতঃপর ইদা শাহ আনসারাহু, ইদা শাহ, যখন তিনি চাইবেন, আনসারাহু, তাকে আবার উঠাবেন। এই ইদা আসলে ইদার পরে যদি মাজির সিগা থাকে সেটাও মুস্তাকবেলের অর্থ দিচ্ছে। ইদা শাহ, যখন তিনি চাইবেন, শাহ মানে চাইলেন, কিন্তু ইদা শাহ যখন চাইবেন, আনসারাহু, তাকে আবার উঠাবেন। আনসারা শব্দটা বা বেফাল থেকে আসছে, হাসর নসর আমরা বলি, এটা হলো সেই নসরের অর্থ। আনসারাহু, কাল্লা, কখনোই নয়, লাম্মা ইয়াকদি মা আমারা, আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করে নাই। মা আমারাহু, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহু, লাম্মা মানে যখন, লাম্মা, লাম্মা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহু, মা আমারাহু, যা তিনি আদেশ করেছেন তা সে পালন করেনি। আমরা নামাজ কাজা করি, আদায় করি, কাজা করি, এখানে লাম্মা ইয়াকদি, সে কাজা করেনি। এখানে কাজা মানেও পালন করা, আদায় মানেও পালন করা। কাদা এবং আদা দুটোই পালন অর্থে ব্যবহৃত হয়। ফালিয়াংজুরিল ইনসানু ইদা ইলা তো আমিহি, ফালিয়াংজুরিল ইনসানু, আমরের সিগা, ফালিয়াংজুর, যেন সে দেখে, মানুষ, ইলা তো আমিহি, তার খাবারের দিকে, তাহলে কিছু জ্ঞান সে পাবে। আন্না সবাবনাল মা আ সব্বা, আমি ঢেলেছি প্রচুর পরিমাণ পানি, আকাশ থেকে কত পানি আল্লাহ বর্ষণ করিয়েছেন। সুম্মা শাককনাল আরদা শাক্কা, তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছে। শাক্কা এসুক্কু মানে ফাড়া, ফেড়ে ফেলা। উদ্ভিদ তার উদ্গীরণের জন্য, তার অঙ্গুরোদ্গমের জন্য আল্লাহ রবুল ইজ্জত মাটিকে ফাটিয়ে দেন। বৃষ্টির মাধ্যমে মাটিতে প্রাণের সঞ্চার হয়ে যায় এবং বীজ তার বীজতলা থেকে উঠে পড়ে। ফাআম্বাতনা বিহা ফিহা হাব্বা, তারপর তার মধ্যে উৎপাদন করেছি শস্য, ও ইনাবা, খেজুর, আঙ্গুর, ও কদবা, শাকসবজি, ও জাইতুনা, জাইতুন, জাইতুন বলতে শুধু জাইতুন না, জৈতুন বলতে আরবিতে যে কোনো তৈল বীজ বোঝায়, যেমন আমরা সরিষা, তিল, তিসি, এসব কিছুই এই জৈতুনের অন্তর্ভুক্ত। ও নাখলা, এবং খেজুর বাগান, ও হাদাইকা গুলবা, এবং ঘন ঘন বাগান, কি সুন্দর ঝোপঝাড় তার ভিতর, ফাকিহা, নানান জাতের ফল, ও আব্বা, এবং ঘাস, মাতা আল্লাকুম, তোমাদের জন্য, ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের পশুদের জন্য, মাতা জীবন ধারণের সামগ্রী, মাতাউন যে জিনিসটাকে ভিত্তি করে মানুষ
অথবা পশু জীবন ধারণ করে, এক্ষেত্রে মাতাউন বলা হচ্ছে। ফাইদা জাআত সখ, ফা অতঃপর ইদা যখন জাআত আসবে, আর সখ কান ফাটানো আওয়াজ, আর সখ বিভিন্ন জায়গায় জিব্রাইলের ইসরাফিলের ফুৎকারের সময়ের আজান, কান ফাটানো আওয়াজ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে হলো সখ। ইয়াউমা ইয়াফিরুল মারউ, ইয়াউমা সেদিন, ইয়াফিরু পালিয়ে যাবে, আল মারউ মানুষ, মিন আখিহি তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি এবং তার ছেলে মেয়ে থেকে, লিকুল্লিমরিইন প্রত্যেক ব্যক্তির জন্য, মিনহুম ইয়াউমা এদিন সেদিন, শাআনুন ইউগনিহি এমন অবস্থা হবে, শাআনুন মানে অবস্থা, এমন অবস্থা হবে যে ইউগনিহি তাকে অন্যদের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করবে, যার কারো সুযোগ সুবিধা দেখার সুযোগ আমার নাই, আমি পালিয়ে যাই, আমার নিজের অবস্থায় এখন দেখতে হবে। পৃথিবীর জীবনে এদের উপরেই মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল থাকে, ভালোবাসার দিক থেকে, যত্নের দিক থেকে। আর হাসরের মাঠের এই যখন প্রথম কিয়ামতের ফুৎকার চালু হবে, তখন মানুষ তার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে মুখ ফিরিয়ে নেবে এবং দৌড়াতে থাকবে, পালাতে চিন্তা করবে। এবং পরবর্তীতে হাসরের মাঠ শুরু হবে। হাসরের মাঠের বর্ণনা শুরু হচ্ছে এখন। উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, উজুহুন অজহুনের বহুবচন উজুহুন, ইয়াউমা ইদিন সেদিন, হাসরের দিন, মুসফিরাতুন উজ্জ্বল চকচকে, দাহিকাতুম মুস্তাবশিরা হাসি খুশিতে ভরপুর, এবং ভবিষ্যৎ, মুস্তাবশিরা মানে হলো খুশি, সামনে ভালো রেজাল্ট পাবে সেই খুশিতে ভরপুর হাসি খুশি। ও উজুহুন আর কিছু চেহারা, ইয়াউমাইজিন সেদিন, আলাইহা গবারা তাদের উপরে থাকবে গবর, এই গবর মানে ধুলোবালি, ধুলোবালি। গবাদি পশুর পায়খানাকেও আমাদের দেশে গোবর গবর বলা হয়। তারহা কুহা কতারা, তার উপর দিয়েও থাকবে কাতরা, আল কাতরা বলি আমরা, আল কাতরা মানে কি কালি, এই কালো কালি, তার হাকুহা কতারা, তার উপরেও থাকবে কালি মাখা, একেবারে অন্ধ কুচকুচে কালি। এটা তাদের টেনশনের জন্য, দুঃখ দুশ্চিন্তা এবং সামনে আসিতেছে যে বিপদ, সেগুলোর কারণে তাদের চেহারা দেখলে মনে হবে কালি মাখা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর এরাই হলো কাফির এবং ফাজির। কাফির কারা এবং ফাজির কারা? কাফির হলো যারা অস্বীকারী, আর ফাজির হলো স্বীকারী তবে পাপী বান্দা। তো এদেরও বিপদ হবে। তো কাফিররা তো জাহান্নামে চিরস্থায়ী হবে, আর ফাজিররা চিরস্থায়ী হবে না, তবে কিছুদিন তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পরে, পুড়ে যাওয়ার পরে, তারপরে তারা আবার জান্নাতে ফিরবে। সূরাটি শেষ হলো। তো বন্ধুগণ, আমরা যে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করলাম, একটা পরিপূর্ণ সূরা, সূরা সুন্দর করে আল্লাহ রাব্বুল ইজ্জত গুছিয়ে গুছিয়ে মানুষকে বললেন যে মানুষ কি চিন্তা করছে, আর মানুষের উপদেশ মানুষ গ্রহণ করবে করুক, না করবে না করুক। মুবাল্লিগের জন্য এটা বড় ব্যাপার নয় যে অবশ্যই মানুষকে কষ্ট করে তাদেরকে আপনি অবশ্যই দিনের পথে আনবেন, এ দায়িত্ব আপনার নয়। মানুষ যদি মনে করে সে দিনের রাস্তায় আসবে, আসুক। এবং এই যে জিকির, এই যে মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত উপদেশ, এটা শুধু কোরআনেই আসছে তা নয়, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে লাউহে মাহফুজ আছে সেখানেও লিপিবদ্ধ আছে। ফেরেশতারা অত্যন্ত উন্নত হাত দিয়ে এগুলো লিখে রেখেছেন, সংরক্ষণ করছেন। শুধু কি তাই, আরও অনেক কিছু রয়েছে। মানুষ আসলে কতটুকু মর্যাদার লোক, কি মর্যাদা আছে তার, সে তো আসলে একটা মলমূত্র তৈরির মেশিন। সে কি খায় এবং কিভাবে তার খাবার উৎপাদিত হয়, এগুলো যদি সে দেখে, এটা নিয়ে যদি আত্মসমালোচনা করে, পর্যালোচনা করে, তাহলে মানুষের ইজ্জত আর সেরকম থাকে না যতটুকু ইজ্জত সে নিজেকে মনে করে। আল্লাহর দেয়া জমিনে
মানুষ আল্লাহর দেয়া বৃষ্টিতে উৎপন্ন খাবার খাচ্ছে এবং সে আল্লাহর স্বীকারোক্তি যদি না করে, তার প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলেই তো সে কাফির হয়ে গেল। কাফির একটা হলো যে ঈমানকে স্বীকার করে না, সে কাফির। যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সেও কাফির। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের ঈমান, আমল এবং উপদেশ গ্রহণের ব্যবস্থা হয়ে যাক। আর পাশাপাশি যারা আমরা দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কাজ করছি, তাদেরকেও এখান থেকে বুঝতে হবে যে যার আগ্রহ বেশি তাকে আপনি সময় দিন। অবশ্যই সবাইকেই আপনি সময় দিবেন, অগ্রাধিকার দিবেন আপনার বুঝ মতো, কিন্তু কাউকে উপেক্ষা করে অন্যর প্রতি এত বেশি আকৃষ্ট হওয়া যাবে না যে নিজে কথা শুনতেই চায় না। আপনার এই দায়িত্ব নাই তাকে অবশ্যই শোনানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে বুঝের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।